কেউ পানা দানা থাকলে হাত তুলে বলো, কে কি পাও, পাওলে আমি তার ওয়ারিসদার দিয়ে দিব, এরকম বলি কি বলি না? আল্লাহর নবী সেই দিন মরা নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে সাহাবী আজমাইনকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কোনো আমার কাছে ফানা দানা আছো কিনা? আল্লাহর নবীর এই প্রশ্নের সম্মুখীনে এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা দিরহাম পানা। সুবহানাল্লাহ বলেন। খবরে যে যাইবা ভাই মুসলমান, তুমি তোমার ভাইয়ের হক দিছুনি, তুমি তোমার বোনের হক দিছুনি, আরেকজনের জমি যে তুমি দখল করে রাখছো, চিন্তা করছো নি? আইল কাটতে কাটতে আরেকবারের জমি যে তুমি দখল করছো, পরকালে কি জবাব দিবা চিন্তা করছো নি? আমার নবী, আপনার নবী ওই চিন্তা করে, আমি যদি মরার পরে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তোমার কাছে কে পানাদার ছিল, আদায় করছিলা কিনা, নবীজি সেই চিন্তা করে ওই দিন সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার কাছে কে কি পানা আছো আজকে আমার কাছে ছায়া পেল। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কো, আমার কাছে কে কি পানা আছো তোমরা বলো। এক সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা দিরহাম পাবো। সুবহানাল্লাহ কোন। বলে কিভাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন আপনি যুদ্ধের ময়দানে আমার সঙ্গে, আমি আপনার সঙ্গে ছিলাম, আপনার সঙ্গে থাকাকালীন ওই যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় একজন ভিক্ষুক আইসা আপনার কাছে একটা দিরহাম ভিক্ষা চাইছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে ভিক্ষুক আইসা ভিক্ষা চাইছে, আপনার কাছে তখন কোনো দিনার বা টাকা পয়সা কিছুই ছিল না, তখন আমার কাছ থেকে একটা দিরহাম ওই সময় দাঁড় করে নিয়ে ওই ভিক্ষুককে আপনি ভিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন, ও আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই কোথায়? এইদিকে আসো, এইদিকে আসো। ওই সাহাবী আমার কাছে এক দিরহাম পানা, তার পানাটা পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে কতজনে কত পানাদার, যদি পানাদারের বাড়ির সামনে যাই, মনে মনে চিন্তা করি, আল্লাহ দেখে আমার না দেখো। কি কোন? দোকানদারের টাকা বাকি, কত টাকা, দোকানদার ছোট একটা ব্যবসা নিয়ে বইছে, তারে বুকা দিয়া, আরে বেটা তুই বেশ, বাকি বেশ, বিক্রি কর, নাহলে তোর দোকান বড় হইতো না, ব্যবসা বড় হইতো না। আপনি তারে বাম দিয়া ফুটি দিয়া নিয়ে খাইতে খাইতে যখন টাকার পরিমাণ বেশি হয়ে গেছে গা, পরের দিন থেকে হের দোকানের সামনে দিয়ে আর যান, এমন আছে না নাই? না মিশা কথা বেশি? আল্লাহু আকবার। নবীজি ডাকতে বলেন, হে হে আফজল, আফজল নবীজির চাচা বা চাচাতো ভাইয়ের নাম ছিল। ডাক দিয়ে বলেন, আমার চাচাতো ভাইকে ডাক দিয়ে বলেন, নবী বলেন, আমার পানাটা তুমি পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। পানাদারের পানা দিয়া এবার নবী ডাক দিয়া, আর কেউ কোনো পানাদার আছো কি? আমি নবীর কাছে পাও তাকে আজকে আমার কাছে বলো, এমন কোন পানা যেই পানাটা আমার কাছে চাইলে আমি দিতে পারবো, এই চাওয়াটা আজকে সুযোগ আমি দিছি, তুমি আমার কাছে চাও। কন্যা সুবহান। সাহাবীদের মধ্যে একজন দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পানা আপনার কাছে আছি। ও কি পানা? ও আপনি একদিন যুদ্ধের ময়দানে তলোয়ার ঘুরাইতে গিয়া, এই তলোয়ারটা আপনি যখন ঘুরাইতেছিলেন, এই তলোয়ার আঘাতটা আমি সাহাবীর পিঠের মধ্যে আঘাত লাগিয়া গেছিল, আমি আজকের এই বদলা চাই। কন্যা সুবহানাল্লাহ। কি বলেন? বদলাটা সহজ না কঠিন? আমরা হইলে বললাম, বলে এবারে তোর দাগ আসেনি, তোর দাগ একটু নাই, তুই মিথ্যা কথা পেয়ে আমার ওখানে একটা ফেসো ফলাইবার লেগেছে। নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবী, কোন জায়গায় তোমাকে আঘাত করা হয়েছিল? আল্লাহর নবী সাহাবীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করার পরে সাহাবী জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে আপনার তলোয়ার আঘাতটা এখনো পর্যন্ত দাগ লেগে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। নবীজি ডাকতে বলেন, আবু বকর রে, ও
ও আফজল আর দেরি করিস না, এই মুহূর্তে আমি আমার পানা আদায় করতে চাই, পানাদের দ্বারা আমি দিয়ে দিতে চাই। আর দেরি করিস না, দেরি করিস না, জলদি করে বাড়িতে যা, বাড়িতে গিয়ে আমার তলোয়ারটা নিয়ে আয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই মুসলমান, লক্ষ্য করুন আল্লাহর নবী কেমন ভাবে পানা আদায় করে। ও ভাই মুসলমান, কি নিয়ে কবরে যাবো, কবরে যে আমি চইলা যাবো, কি নিয়ে কবরে যাবো, কত করে আমার কাছে কত ফানাদার, কত ফানা আছে, আমি তো চিন্তা করি না কবরে যাওয়ার পরে আল্লাহ কবু তুই নামাজ পড়ছস না, আমি মাফ করে দিতে পারি, রোজা রাখছস না, আমি মাফ করে দিতে পারি, তুই যদি কোনো আমল অন্য নেক আমল না করে থাকস আমি মাফ করে দিতে পারি, কিন্তু বন্দার হক যদি আদায় না কইরা কবরে আসিস রে বন্দা, আমি আল্লাহ বন্দার হক মাফ করতে পারি না। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পানাটা আমি আদায় করতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে, জোরে বলেন। পানা আদায় করতে চান, নবীও পানা দিতে রাজি না বেরাজি? আল্লাহু আকবার। আফজলকে ডাক দিয়ে বলেন, ও আমার চাচাতো ভাই আফজল, বাড়ির দিকে যা, আমার তলোয়ারটা আমার মা জরুরি ফাতেমার ঘরের ভিতরে রাখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাই মুসলমান, নবী কেবল আল্লাহর ভয় করে, পরকালের ভয় করে, যার কোনো পরকালের চিন্তা নাই, জান্নাত তার জন্য দুনিয়াতে সাজায়া রাখছে। আপনার আমার নবী সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তলোয়ারটা নিয়ে আসতেছে, যখন নিয়ে আসবে তোমার কোন জায়গায় কোন আঘাতটা করেছিলাম, তুমি সেইভাবে যেইভাবে আমি তোমাকে আঘাত করছি বদলা নেওয়ার জন্য ওইভাবে আমাকে আঘাত করো। সুবহানাল্লাহ। সাহাবী ডাক পাইয়া সাহাবী আস্তে আস্তে করে নবীর দিকে আসে। নবীর চাচাতো ভাই আফজাল নবীজির তলোয়ার যখন ওই মা ফাতেমার ঘরে যখন ঢুকে গেলেন, ফাতেমার ঘরে গিয়ে তলোয়ার যখন আনে, ফাতেমা জিজ্ঞাসা করে, আমার বাবার তলোয়ারটা তুমি কি করবা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমার ঘর থেকে যখন তলোয়ার নিয়ে আসে চাচাতো ভাই আফজাল তলোয়ার নিয়ে আসে আর বলে, ও ফাতেমা, তোমার আব্বা বলেছে তলোয়ার নেওয়ার জন্য। ফাতেমার চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলে, কোথায় রে, ও আমার কোথায় হাসাইন আর হুসাইন, কোথায় রে হাসাইন, কোথায় হুসাইন, যা রে যা, আমার বাবা তলোয়ারের কথা কেন বলবো রে, শুনছি আমার বাবারে নাকি তলোয়ার দিয়ে আঘাত করবে, যা রে, আর মুহূর্তে দেরি করিস না, হাসাইন আর হুসাইন তোরা যা, আমার এই তিন বাবা মুহাম্মদ রে আঘাত করবে, প্রতিশোধ নেবে, আমি কেমনে বরদাস্ত করি রে, যা, যদি তোর নানার শরীরে আঘাত করতে যায় প্রত্যেকটা আঘাতের সময় হাসাইন আর হুসাইন তোদের কলিজাটা বাড়ায়া দিবি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মায়ের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি, ও দুনিয়ার মুমিন, তোমরা চিন্তা করো, নবীজি সেই দিন পরকালের ভয় করে, পরকালের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করিয়া তলোয়ার যখন আফজাল নিয়ে আসলো, কিনে আসলো তলোয়ার নিয়ে আসে পরে তলোয়ারটা নবীজির হাতে দিলেন। নবীজি তলোয়ার হাতে নিয়ে ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী আসো, তুমি আমার প্রতিশোধ নাও। আল্লাহু আকবার। ও ভাই মুমিন, আল্লাহর নবীর সাহাবী যখন তলোয়ার হাতে নেওয়ার জন্য আস্তে আস্তে করে সামনের দিকে যা, হযরত আলী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সুবহানাল্লাহ বলে। সাহাবী, ও সাহাবী, উমরে ডাক দিয়ে বলে, ও সাহাবী, কোন দিকে যাচ্ছে, তোর কি দিলে কোনো মায়া লাগে না? সুবহানাল্লাহ বলে। সাহাবী আস্তে আস্তে করে আগায় যা, আবু বকর কলিজাটা মাইটা যাইতেছে, আবু বকর চিৎকার করে ডাকতেছে আর বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, তোর এত বড় সাহস, কারে আঘাত করতে, কার বদলা নিতে চাস, কার বদলা নিতে চাস? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, কার বদলা নিতে যাও? তুমি কি মাথা খারাপ হয়ে গেছে?
কিন্তু কারো কথার কোনো কর্ণপাত করলো না। সাহাবী আস্তে আস্তে করে সামনের দিকে আগাতে রাখলো। আল্লাহর নবীর সামনে যাওয়ার পরে নবীজির হাত মুবারকে নবীজির তলোয়ারটা সাহাবীর হাতে তুলে দিল। তুলে দেওয়ার পরে সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পিঠের মাধ্যমে আঘাত করেছিলেন তখন তো আমার গায়ে কোনো জামা ছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, আঘাতের সময় তোমার বুঝি জামা ছিল না, তাহলে তো আমারও জামা খুলতে হবে। বলে, হ্যাঁ, আপনারও তো জামা খুলতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী আস্তে আস্তে করে নবীজির কাছে যায়। তলোয়ারটা হাতে নিয়ে যখন নবীজির কাছে আস্তে আস্তে যায়, সাহাবীরা, সকল সাহাবীরা সামনে দাঁড়ানো অবস্থায় বুকের মতন দাঁড়ায় রয়েছে, চোখের পানিগুলি ছাড়তেছে আর কাঁদতেছে। ও বিশ্ব নবীর উম্মতেরা, নবীর জন্য যদি তোমার চোখ থেকে ফোঁটা পানি বানিয়ে দিতে পারো, নবীর জিন্দেগি শুইনা যাই না রেখো, আল্লাহ কো তোমার জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহ নবীর সামনে সাহাবী আস্তে আস্তে করে আগায়। নবীজি ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তোমার গায়ে যদি জামা না থাকে আমিও আমার জামাটা খুলে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্দর সুন্দর জামা মুবারক যখন আস্তে আস্তে করে উঠাইতে আরম্ভ করলো, সাহাবী তলোয়ার নিয়ে নবীজির পিছনে গিয়ে দাঁড়াইলেন। সাহাবী আস্তে আস্তে করে নবীজির কাছে যা, নবীজির জুব্বা মুবারক যখন আস্তে আস্তে করে উপরের দিকে নেই, আস্তে আস্তে করে সাহাবী কাছে যা, সাহাবী কাছে যাইয়া তলোয়ার লইয়া যখন ওই রকম ভাবে প্রস্তুতি হয়ে গেল, যে এরকম ভাবে আঘাত করার কথা, ওই রকম প্রস্তুতি হইতে হইতে নবীজির কাছে গেলেন। আপনার আমার দিনের নবীর কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে দাঁড়িয়ে তলোয়ারটা, যেই তলোয়ার দিয়ে আঘাত করবে, ওই সাহাবী তলোয়ারটা আস্তে করে জমিনে রাখা নবীজির শরীর মুবারকে জাপ দিয়ে ধরছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবীর সাহাবী কিসের তলোয়ার আঘাত করবে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যে সুযোগ পাইছি, এই সুযোগ হয়তো আমার জীবনে আর কোনোদিন আসবে না। আজকের জীবনের সুবর্ণ সুযোগ মনে করে আমি আপনার এই প্রতিশোধটা নেব মনে করে, আসলে এই সুযোগ তো আপনি এখনই দিবেন, আর তো জীবনে পাবো না। সুযোগের সদ্ব্যবহার করতে গিয়ে নবীজিকে এইরকম ভাবে নবীর শরীর মুবারকে যখন ধরে ওই জায়গায় আঘাত করার কথা, যেই জায়গায়, এই জায়গায় সাহাবী চুম্বন করতে আরম্ভ করেছে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে ওই সাহাবীর দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, তুই কত বড় ভাগ্যবান রে, তুই কত বড় ভাগ্যবান, তোর কপাল কত ভালো, তুই এমন নবীরে চুম্বন করেছিস যেই নবীরে স্বপ্নে দেখলে তার জন্য দুজক হারাম হয়ে যায়। সাহাবী কিসের তলোয়ার, কিসের কি, সব কিছু ছেড়ে দিয়ে মায়ার নবী, দয়ার নবীর আঁকড়ে ধরছে। নবীজিরে এইরকম ভাবে পিস দিয়ে নবীকে আঁকড়ে ধরে নবীজিকে ওই রকম মহাব্বতে চুম্বন করা আরম্ভ করছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তোর কপালে লেখা নেই, তোর কুর্জিকে, তোর শরীর, তোর সিনা যখন নবীর শরীর মুবারকে লেগে গিয়েছে, আমি তোর জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি। আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা। আসলে নবীর প্রতি আমাদের ভালোবাসা নাই,
নবীর এই মেহনত করা দিন আমাদের মাঝে রেখে গিয়েছেন, কিন্তু আসলে দিনের প্রতি আমাদের দরদ যদি থাকতো তাহলে আমরা, আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনি যদি কোন মুসিবতে পড়েন, দুনিয়ার কোন অভাব অনাটনায় পড়েন, আমি আপনার ফ্যামিলিকে, আপনার পরিবার পরিজনকে আমি বলে দেই, আপনি আপনার পরিজনকে বলুন তারা যেন বিপদের সম্মুখীন হইলে নামাজে দাঁড়ায়। শুধু শুধু নামাজে না, এবং ওই বিপদের সময় যেন ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ বলেন। এই দিন, এই কোরআন আমাদের মাঝে কষ্ট করে রেখে গিয়েছেন। এই দিনের, এই কোরআনের মর্যাদা আমরা দিতে জানি না। এই জন্যই আমরা আল্লাহর খাস যেই শান্তির যে ছায়া আমাদের উপরে থাকার কথা, এগুলি আমাদের উপরে আসে না। ঠিক কিনা জোরে বলেন। ও ভাই মুসলমান, আল্লাহর দেওয়া কোরআন, এই কোরআনকে আমরা মহব্বত করতে জানি না। সামনে রমজান মাস আসতেছে, কি বলেন? রমজান আসতেছে না আমাদের মাঝে? বরকতের মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ তাআলা এই বরকতের মাসকে উপলক্ষ করে গুনাহ মাফ করবেন। কিন্তু এই বরকতের মাস, বরকত কিভাবে পাবো একটু চিন্তা করি না। দুনিয়ার পেছনে ঘুরছি, দুনিয়া দুনিয়া করে। বলেন তো, দুনিয়া আমাকে পরকালের কোনো কিছু দিতে পারবে? একমাত্র এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করি। এই রমজান মাস পাওয়ার পরে যদি আমরা তওবার মাধ্যমে রমজানকে উপলক্ষ করে যদি গুনাহ মাফ না নিতে পারি, আমাদের মতো হতভাগ্য আর কে হবে? ও ভাই দুনিয়ার মুসলমান, কোরআন বেশি বেশি করে পড়তে হবে। কোরআন আল্লাহর বাণী। কি বলেন? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআন শিখতে গিয়া যদি আমাকে, কোরআন পড়তে গিয়া যদি আল্লাহর দেওয়া সময় আমি ব্যয় করি, আল্লাহ এর দ্বারা আমার আমলনামা লিখবেন। কি লিখবেন? কিন্তু এই রমজান মাস আইলে দেখা যায় অনেকে আছে কোরআন পড়তে জানে, এরপরে কোরআন শরীফ পড়ে না। এমন আছে না? এক ব্যক্তি কিতাবের মধ্যে এসেছে, একটা লোক গামছা ব্যবসা করত। ওই রকম ভাবে ব্যবসা করতে করতে এইরকম বাজারে দিয়ে ঘুরতেছিল আর গামছা বিক্রি করতেছিল। হঠাৎ করে এক লোক কোরআন শরীফ নিয়ে এসে ডাকে, ইয়া আল্লাহ কা বাত হে, ইয়ে আল্লাহ কা কালাম হে, ইয়ে আল্লাহ কা বাত হে। এইরকম ভাবে কোরআন বিক্রি করতেছিল, কোরআন মানুষের কাছে দিতেছিল। ওই লোকটা কোরআন পড়তে জান না, কোরআন গিয়ে খরিদ করলো, বললো আজকাল গামছা বিক্রি করুন না, কোরআন কিনলা নিমো। সুবহানাল্লাহ। কোরআন শরীফ নিয়ে বাড়িতে নিয়ে সুন্দর করে বাড়িতে রাখছে। ওই কোরআন শরীফ পড়তে গিয়া পড়তে পারে না, শুধু কোরআন শরীফ হাত দিয়ে এরকম ভাবে ভুলায় আর ভুলায় আর বলে, এ আল্লাহ কা বাত হে, এ আল্লাহ কা কালাম হে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আল্লাহর বাণী, যা বলছে সব সত্যি, সব সত্য, সব সত্য। এইরকম ভাবে আমল করতে করতে লোকটা পড়তে জানে না, কিন্তু কোরআনের প্রতি আমল ছিল, কোরআনকে মায়া করছে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজান মাস আসতেছে, হাফেজরা আমাদেরকে খুতবা তারাবি শোনাইবো, আমরা শুনে শুনে ধন্য হবো। আমরা পরকালের সম্পদ কামাই করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের প্রতি মায়া মহব্বত নিয়া এই দুনিয়ার চিল্লা কবর পর্যন্ত যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআনের উপরে আমল কইরা, কোরআনকে মহব্বত কইরা কবরে যাইতে পারে আল্লাহ তৌফিক দিন। সকলে বলে আমিন। ও ভাই মুসলমান, লোকটা কোরআনকে এরকম ভাবে ধীরে ধীরে কয়, এ আল্লাহ কা বাত হে,
ये अल्लाह का बात है, जो बोलने तो सब सच्चा है। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যা বলেছে সব সত্য স্বীকার করি এবং বিশ্বাস করি, এইভাবে কান্ত আর কোরআন খুলে খুলে পড়তো। লোকটা মারা যাওয়ার পরে তার জানাজায় যখন মানুষ হইল, জানাজা দেওয়ার কোনো ইমাম পায় না। কি পায় না? ইমাম নাই। এমন সময় আছে না? নাই, ইমাম পাওয়া যায় না। আমার আলোচনার প্রথম দিকটা ছিল ইমাম নেয়া। ইমামদেরকে অমূল্যায়ন করবেন না, ইমামদেরকে সম্মান দিয়ে আল্লাহ কথা কইছে, আপনার সম্মান দিতে বাধা রাখিছেন। ইমাম বানা জানাজা দিব, একজন পুলিশ মানুষ, অফিসার মানুষ, ঘোড়া দিয়ে দাঁড়িয়ে আছে, টুপি আছে, এই লোকটারে দিকে লোকেরা মনে করলো লোকটার দ্বারা সম্ভব, তার দিয়ে জানাজা করান যা, যারা গিয়া সবাই গিয়া ঘেরাও দিয়া বিরা ধরছে। আমরা জানাজা দিয়া যান, জানাজা দিতে গিয়া তাদের কথা রাখতে গিয়া পুলিশ ঘোড়ার থেকে নামা জানাজা দিছে, জানাজা দিয়া তারে ওই কবরের মধ্যে রাখবো কেমনে এটাও জানে না, ধরছে। হুজুর আমনে দয়া করে আজকে যেহেতু ইমামতিটা করছেন, তারে কবরে কেমনে রাখা লাগবো, এই সিস্টেমটা আমরা দেখাই দেন, নাহলে আমরা কিছুই বুঝি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পুলিশ চিন্তা করলো আমার তো চাকরি যাইবো গা, আমি যদি ওই লোকটারে জানাজা দিতে গিয়ে যে সময় নষ্ট করছে, আমার ডিউটির টাইম চলে যাইতেছে, এই চিন্তা করিয়া তখন তার কাছে বললো আমি চলে যাই। বলে না, তাহলে এই লোকটারে কেনা কবর রাখবে, কবরে রাখার অনুরোধটা রাখা কবরে রাখলো। কবরে রাখতে গিয়া আল্লাহর এই বান্দা পুলিশের যে প্রবেশ পত্র একটা কাগজ থাকে, কি বলেন চাকরি যারা তার প্রবেশ পত্র উড়িয়ে ভ্রমণ লাগে, এরকম বাইরন লাগে, আউন লাগে, একটা প্রবেশ পত্র দেয়, প্রবেশ পত্রটা কবরের মধ্যে ফিরে গেছে গা, উনি চলে গেছে। যাওয়ার পরে আইসা তখন গিয়া চাকরি থেকে যখন ঢুকবে, ওই প্রবেশ পত্র খুঁজে আর পাইতেছে না। আল্লাহর বান্দা চিন্তা করলো আমার প্রবেশ পত্রটা কই করতে পারে, চিন্তা করে ভাবলো যে কবরের মধ্যেই বসে। আল্লাহ সুবহানাল্লাহ। দৌড়াইয়া ওই এলাকায় আবার আসলো যে আমার প্রবেশ পত্র কবরে বসে, তোমরা অনুমতি দিলে আমি কবরের ভিতরে দেখতাম চাই আমার প্রবেশ পত্রটা পড়ছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার সময় কম, সময় শেষ হয়ে গিয়েছে। আমি শুধু বলতে চাই, ওই লোকটা যখন তাদের অনুমতি নিয়ে কবর খনন করলো, পুলিশ লোকটা কবরটা খনন করলো, খনন করিয়া সকলকে বললো তোমরা দূরে যাও। দূরে যাওয়ার কথা বলে সে কবরে নামলো। কবরে নামার পরে ওই আল্লাহর বান্দা, যেই বান্দা কোরআনকে সবসময় মহব্বত করতো আর বলতো ইয়া আল্লাহ কা বাত হে, ইয়া আল্লাহ কা কালাম হে, এই কথা বললে ওরা লোকটার কবরে তো দেখে রে, ওই কবরে জান্নাতের আলো সুগ্রাণ শুরু হয়ে গেছে। লোকটাকে এইরকম অবস্থা থেকে আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বলে ও এলাকাবাসী, এই লোকটা কি নেক আমল করতো? বলে লোকটা কি নেক আমল করতো আমাদের জানা নাই। বাড়িতে খবর নেওয়া হইলো, বাড়ির ঘরের ভিতরে গিয়ে তার একটা নেককার মেয়ে ছিল, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো তোমার বাবা দুনিয়াতে কি নেক আমল করতো? বলে আমার বাবা এমন কোন নেক আমল করে নাই, এমন কোন নেক আমল করে নাই, শুধু একটা আমল দিচ্ছে আমার আব্বা মরার আগে করছে। বলে কোন আমল করছে? বলে ওই লোকটা আমার বাবা কোরআন শরীফ হাতে নিয়ে বলতো আর কান্ত চোখের পানি দিয়া বুক বাসাইতো আর বলতো ইয়া আল্লাহ কা বাত হে, ইয়ে আল্লাহ কা কালাম হে। আমার আল্লাহ বলেন ও বান্দা, তুমি আমার কালামকে সম্মান করেছো, আমার কালামের প্রতি মহব্বত দেখাইছো, কঠিন মুসিবতের দিনে যখন তুমি আটকে যাইবা, আমি আল্লাহ কোরআনের উসিলা তোমারে নাজাতের ফয়সালা করে দিব। কি বলেন? কোরআনের মায়া রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর মহব্বত দিলে রাইখা কোরআনকে ভালোবাসে কবর পর্যন্ত যাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের মাঝে অনেক আন্তর্জাতিক বক্তারা আসতেছে, ওনারা আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করবে। আমি তো আপনাদের নিয়ে বসছি একটু দোয়া নেওয়ার জন্য, সময় হলে ইনশাআল্লাহ আলোচনা আরো শুনাইতে করব যদি আল্লাহ তৌফিক দেয়। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।